আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ইজি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্বাদের কিন্তু রেস্টুরেন্টের মতো মজাদার চিংড়ি মাছ ভুনা রেসিপি। সুগন্ধি মশলা আর নরম চিংড়ির দারুণ মেলবন্ধনে তৈরি এই ভুনা ভাতের সঙ্গে খেতে এক কথায় অসাধারণ। চলুন দেরি না করে দেখে নিই কিভাবে সহজেই তৈরি করা যায় এই লোভনীয় চিংড়ি মাছ ভুনা। প্রথমেই একটি বোলে কিছু চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এক ফালি লেবু এবং ধনেপাতা কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছে ১ চামচ পরিমাণ লবণ, ১/২ চামচ পরিমাণ হলুদ এবং ১/২ চামচ পরিমাণ গুঁড়ো মরিচ মিশিয়ে মাখিয়ে নিতে হবে এবং এই মাখানো চিংড়িগুলো তেলে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিব। প্রায় ৫ থেকে ৬ মিনিট পর্যন্ত ভেজে চিংড়ি মাছগুলো আমি তুলে রাখবো। এবার একই কড়াইয়ে আবার খানিকটা তেল নিয়ে আমি এতে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিব। সাথে এতে দিয়ে দিব কাটা কাঁচামরিচগুলো। এবার এতে ধীরে ধীরে একটি একটি উপকরণ আমি মিশিয়ে নিব। প্রথমেই এতে মিশিয়ে নিব ১ চামচ পরিমাণ রসুন। এরপর এতে দিয়ে দিব ১ চামচ পরিমাণ আদা। এতে দিয়ে দিব ১/২ চামচ পরিমাণ মরিচ। দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। ১/২ চামচ পরিমাণ জিরার গুঁড়া এতে যোগ করলাম এবং সবশেষে দিলাম ১/২ চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে আমি একটু সময় নিব। ৫ মিনিট ভেজে নিব। ভেজে নেয়ার এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো এতে যোগ করে দিব এবং সাথে আমি লেবুর রসটুকু এতে যোগ করে দিব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। ২-৩ মিনিট কষানোর পরে এতে আমি খানিকটা পানি যোগ করব। ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং ৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করব মসলাগুলো ভালোভাবে কষানোর জন্য। ৫ মিনিট পর ঢাকনা তুলে আবার দেখব এবং এতে ১.৫ চামচ পরিমাণ টমেটো সস আমি যোগ করে দিব। টমেটো সসটা দেওয়াতে কালারটা খুব সুন্দর আসবে। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো। ঢাকনা উঠিয়ে খানিকটা নেড়েচেড়ে এবার ভেজে রাখা মাছগুলো আমি এতে যোগ করে দিব। মসলার সাথে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি খানিকটা পানি এতে যোগ করব, যাতে মসলাগুলো ভালোভাবে মাছের সাথে ঢুকতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব ১০ মিনিট। ১০ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এতে কিছু ধনিয়া পাতা যোগ করে দিব। ভালোভাবে নেড়েচেড়ে দেখব হয়ে এসেছে কিনা। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ ভুনা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পরের ভিডিওতে দেখা হবে আরেকটি মজার রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।